বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের ঘোষিত দামে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি মূল্য এখন ১,৮৫,৯৪৭ টাকা। কিন্তু বাজারে গিয়ে দেখা যাচ্ছে একজন সাধারণ ক্রেতাকে ভরি প্রতি সোনা কিনতে গুনতে হচ্ছে প্রায় ২ লাখ টাকা। প্রশ্ন জাগে, এটা কি বাজুসের ঘোষিত দামে সোনা বিক্রি হচ্ছে না, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো রহস্য? স্বর্ণের ভরিতে ১,৮৫,০৮৬ মতো। এরপর থাকবে এটা আপনার থাকবে মেকিং চার্জ আর ভ্যাট VAT 5%, ২ লাখের মতো পড়ে। আসলে এর পেছনে কোনো কারচুপি নেই, নিয়ম মেনেই এমন হচ্ছে। কারণ বাজারে কেউ শুধু খাঁটি সোনা কেনেন না, বরং নকশা করা গয়না কিনেন, আর এই নকশার জন্য দিতে হয় আলাদা খরচ। প্রতি গ্রামে গড়ে ৬০০ টাকা করে ধরা হয় কারিগরি মজুরি বা মেকিং চার্জ। এক ভরি সোনায় যেহেতু ১১.৬৬৪ গ্রাম সোনা থাকে, তাই শুধু কারিগরির খরচেই যোগ হয় প্রায় ৭,০০০ টাকা। এরপর যোগ হয় সরকার নির্ধারিত ৫% ভ্যাট। ফলে ঘোষিত দামে ১,৮৫,০০০ টাকার সোনাই শেষ পর্যন্ত ক্রেতার হাতে গিয়ে দাঁড়ায় ২ লাখ টাকা বা তারও বেশি। ১,৮৬,০০০ টাকা এখন ২২ ক্যারেট, ৬০০ টাকা করে পার গ্রাম মেকিং চার্জ। তো দ্যাট মিনস আপনার আর 5% VAT। তো তিনটে যদি যোগ করেন তাহলে ভরি চলে যাচ্ছে ২ লাখের মতো ইতিমধ্যেই। এক ভরি ২ লক্ষ গোল্ড কিনতে গেলে ২ লক্ষ টাকা মাথায় রাখতে হবে, কারণ ১,৮৫,০০০ টাকা ২২ ক্যারেটের দাম ৮৬,০০০ টাকা। দেন আপনি এরপরে মেকিং চার্জে পার ভরিতে পার গ্রাম ৬০০ টাকা করে। দেন এরপর VAT আছে 5%। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের তথ্য অনুযায়ী শুধু সেপ্টেম্বর মাসেই ৫ দফায় সোনার দাম বেড়েছে ১২,১২৮ টাকা। সর্বশেষ ৯ সেপ্টেম্বরের ঘোষণায় ভরি প্রতি দাম বেড়েছে ৩,১৩৭ টাকা। বর্তমানে ২১ ক্যারেটের ভরি সোনা বিক্রি হচ্ছে ১,৭৭,৫০৩ টাকায়, ১৮ ক্যারেট ১,৫২,১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১,২৬,১৪৬ টাকায় বিক্রি হচ্ছে। জুয়েলারি ব্যবসায়ীদের অভিযোগ, ৫% ভ্যাটের কারণে বাজারে সোনার দাম অতিরিক্ত চাপ তৈরি করছে। তাদের দাবি, ভ্যাট কমিয়ে ২% নামানো হোক, না হলে ক্রেতারা বিকল্প খুঁজতে সীমান্তবর্তী দেশগুলোর দিকে ঝুঁকবেন। সো আমরা গভর্নমেন্টের কাছে আগেও আর্জ করেছি যে VATটা যেন 2% নিয়ে আসে, কারণ ২ লক্ষ টাকা যদি আপনাদের এখন চলে যায় উইথ VAT, তাহলে একটা কাস্টমার যে ভেরি ডিফিকাল্ট টু বাই। তো আমরা গভর্নমেন্টের কাছে বাজুস থেকে অলওয়েজ আমরা এটা আর্জ করেছি যেন VATটা যেন 2% নিয়ে আসে। দেখেন এখানে ২ লক্ষ টাকা যদি এখানেই আপনি পড়ে যায় এক ভরি গোল্ড কিনতে, তাহলে মানুষ এখানে কেন গোল্ড কিনবে? তখন ইন্ডিয়াতে আরও কম পড়ে, তখন ইন্ডিয়া থেকে গোল্ড কিনতে যায়। আমাদের যে VATটা আমাদের কমাতে হবে, অবভিয়াসলি কাস্টমার কথা চিন্তা করে মেকিং চার্জটাও কমাতে হবে। কিন্তু ঘটনা হচ্ছে যে এখন গভর্নমেন্টের কাছে আমরা আগেও আর্জ করেছি, এখনও সামনে আমরা নেক্সট ইলেকশনের বাজুস ইলেকশনের পর আমরা গভর্নমেন্টের কাছে আবার এই VAT নিয়ে কথা বলবো, সো দ্যাট মানে যেন কাস্টমারদের ক্রয় ক্ষমতার মধ্যে জিনিসটা থাকে। অন্যদিকে পুরনো গয়না বিক্রি বা এক্সচেঞ্জ করতেও ক্রেতাদের ক্ষতি গুনতে হচ্ছে। দোকানে বিক্রি করলে বর্তমান মূল্যের ওপর প্রায় ১৭% কমে টাকা দেওয়া হয়, আর এক্সচেঞ্জ করলে কেটে নেওয়া হয় প্রায় 10%। নিয়মিতভাবে আমরা সেইটা বর্তমান কারেন্ট ভ্যালুর উপরে 17% বাদ দিয়ে আমরা ক্যাশ দিই, আর চেঞ্জের ক্ষেত্রে 10%। সব মিলিয়ে ঘোষিত দামে সোনা কেনা গেলেও বাস্তবে মেকিং চার্জ ও ভ্যাট মিলে ভরি প্রতি দাম ২ লাখ টাকা ছাড়িয়ে যাচ্ছে, যা ক্রেতাদের জন্য এখন এক প্রকার চমকপ্রদ বাস্তবতা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।